যেমন দেখে ভেতরে তেমনই দেখে। নবী আমার বলেন ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীর বুকে তা কেউ দর্শন করে না। ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শ্রবণ করি পৃথিবীর বুকে কেউ তা শ্রবণ করে না। আপনি আমি জানি পৃথিবীর বুকে জিবরাইল দর্শন করেন, পৃথিবীর বুকে মিকাইল দর্শন করেন, পৃথিবীর বুকে ইসরাফিল দর্শন করেন, পৃথিবীর বুকে ইসরাইল দর্শন করেন, পৃথিবীর বুকে মুনকির নাকির দর্শন করেন, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দর্শন করেন, পৃথিবীর বুকে মালায়েকা দর্শন করেন। কিন্তু কসম খোদা, নবী যেমন দর্শন করেন পৃথিবীর বুকে কেউ তা দর্শন করেন না। আর নবী যা শ্রবণ করে পৃথিবীর বুকে কেউ তা শ্রবণ করে না। নবীর যে ইখতিয়ার, নবীর যে পাওয়ার, জোরে বলছেন না, কেউ অস্বীকার করতে পারে না। কারণ খোদার দেওয়া শক্তি, খোদার দেওয়া পাওয়ার কোন ব্যক্তি যদি অস্বীকার করে, কোন ব্যক্তি যদি ইনকার করে, ওই ব্যক্তি জানতে হবে যে ও ঈমান থেকে বেরিয়ে গিয়েছে, ওই ব্যক্তি আর মুসলমান নয়। আবু জাহেলের বংশধর বেরিয়েছে। আপনি আমি জানি আবু জাহাল পাকা কাফের নাকি না মুসলমান গো? এই জোরে বলেন, পাকা কাফের। কোন ব্যক্তি যদি বলে আপনার আমার মতো মুসলমান, ওই ব্যক্তিকে সমর্থন করা যাবে? তার বক্তব্য শোনা যাবে? তার পিছনে নামাজ পড়া যাবে? জি না, মুসলমান। কারণ আবু জাহাল নবীর প্রকাশ্য দুশমন ছিল। নবীর প্রকাশ্য মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে আপনার মানুষের ঈমান নষ্ট করতেছে। এই সমস্ত বক্তার বক্তব্য শোনা শরীয়তের বিধান অনুযায়ী হারাম না জায়েজ, শোনা যাবে না। কারণ ঈমান মানুষের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ঈমান যদি না থাকে তাহলে আপনি সারা বছর যদি রোজা রাখেন, রোজা কবুল হবে না। হবে? ঈমান মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেমন দেখে ভেতরে তেমনই দেখে। নবী আমার বলেন ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীর বুকে তা কেউ দর্শন করে না। ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শ্রবণ করি পৃথিবীর বুকে কেউ তা শ্রবণ করে না। আপনি আমি জানি পৃথিবীর বুকে জিবরাইল দর্শন করেন, পৃথিবীর বুকে মিকাইল দর্শন করেন, পৃথিবীর বুকে ইসরাফিল দর্শন করেন, পৃথিবীর বুকে ইসরাইল দর্শন করেন, পৃথিবীর বুকে মুনকির নাকির দর্শন করেন, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দর্শন করেন, পৃথিবীর বুকে মালায়েকা দর্শন করেন। কিন্তু কসম খোদা, নবী যেমন দর্শন করেন পৃথিবীর বুকে কেউ তা দর্শন করেন না। আর নবী যা শ্রবণ করে পৃথিবীর বুকে কেউ তা শ্রবণ করে না। নবীর যে ইখতিয়ার, নবীর যে পাওয়ার, জোরে বলছেন না, কেউ অস্বীকার করতে পারে না। কারণ খোদার দেওয়া শক্তি, খোদার দেওয়া পাওয়ার কোন ব্যক্তি যদি অস্বীকার করে, কোন ব্যক্তি যদি ইনকার করে, ওই ব্যক্তি জানতে হবে যে ও ঈমান থেকে বেরিয়ে গিয়েছে, ওই ব্যক্তি আর মুসলমান নয়। সময়ে এক সিরিয়ানের টুপি পাঞ্জাবি পরে, আপনার পায়জামা পরে, নামধারী মৌলানা সেজে ঈমান চুরি করতেছে, ঈমান নষ্ট করতেছে। আপনি আমি জানি পৃথিবীর বুকে অনেক চোর আছে। কেউ ধন সম্পদ চুরি করে, কেউ টাকা পয়সা চুরি করে, কেউ দোকান মাকান চুরি করে। কিন্তু এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের ঈমান চুরি করে নিতেছে, সে বুঝতে পারছে না। আবু জাহেলের বংশধর বেরিয়েছে। আপনি আমি জানি আবু জাহাল পাকা কাফের নাকি না মুসলমান গো? এই জোরে বলেন, পাকা কাফের। কোন ব্যক্তি যদি বলে আপনার আমার মতো মুসলমান, ওই ব্যক্তিকে সমর্থন করা যাবে? তার বক্তব্য শোনা যাবে? তার পিছনে নামাজ পড়া যাবে? জি না, মুসলমান।
কারণ আবু জাহাল নবীর প্রকাশ্য দুশমন ছিল। নবীর প্রকাশ্য মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে আপনার মানুষের ঈমান নষ্ট করতেছে। এই সমস্ত বক্তার বক্তব্য শোনা শরীয়তের বিধান অনুযায়ী হারাম ও নাজায়েজ শোনা যাবে না। কারণ ঈমান মানুষের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ঈমান যদি না থাকে তাহলে আপনি সারা বছর যদি রোজা রাখেন রোজা কবুল হবে না। হবে ঈমান